ওনার সময় ওনার এক ভক্ত এসছে ওনার কাছে, এসে বলল, হুজুর আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত। মানুষ আবল তাবল প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দিতে পারি না, একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করবো। এই যে আপনি যাবেন, একা যাবেন, আপনাকে আমার ঘোড়ায় নিয়ে যাব, আবার ঘোড়া করে পৌঁছে দিয়ে যাবো। বললো ঠিক আছে, তোমার বাড়িতে যাব। এবং জালালউদ্দিন দুপুরবেলা নিয়ে গেছে, অনেক বিশাল ঘটনা, কিন্তু আমি ছোট্ট করে বলছি। বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করিয়েছে, খাওয়া দাওয়া করে বলছে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। যে কি প্রশ্ন? ওই ইসমে আজম, ইসমে আজম জিনিসটা কি? মানুষ জিজ্ঞেস করে, আমি তো বলতে পারি না। ইমাম জালালউদ্দিন কে জানেন তো? ইমাম হোসেন আলাইহিস সালামের সন্তান। ইমাম জালালউদ্দিন একা, নবীর বংশে একা, একটা চেরাকি মাত্র কারবালায় প্রজ্বলিত ছিল, সে হচ্ছে ইমাম জালালউদ্দিন। তাও অসুস্থ ছিল ইমাম জালালউদ্দিন, চার নাম্বার ইমাম। ইমাম জালালউদ্দিন বলল, তুই ইসমে আজম করছিস? কয় হুজুর একটু যদি আপনি বলে দেন, আমি ইসমে আজম আমার দরকার নেই। মানুষ জিজ্ঞাসা করে, মানুষের কথায় যেন উত্তর দেবে। আপনার কাছে মিশি তো আমি, সবাই জানে যে রাতের অন্ধকারে আপনার সঙ্গে আমি মিশি, আপনার কাছে আসি, বসি। মানুষ ইসমে আজম জিজ্ঞাসা করে, আমি বলতে পারি না। ইসমে আজম এই কথা শুনে ইমাম জালালউদ্দিন বিছানায় ছিল, বিছানা থেকে নিচে নামলেন। কোথায় নামলেন? মাটিতে নামলেন, মেঝেতে নামলেন। নেমে এই হাতটা এরকম ভাবে মেঝের মধ্যে রাখলেন। যখনই রাখলেন, ঘরটা অন্ধকার হয়ে গেল। দিনের বেলা ঘর অন্ধকার হয়ে, দুপুর বেলা ঘর অন্ধকার হয়ে গেল। যখন ঘর অন্ধকার হয়ে গেছে, তখন ওই লোকটা, ধরেন এইদিকে দুটো জানলা খোলা ছিল, ওই দিকে জানলা দুটো বন্ধ ছিল, তাহলে ওই জানলা দুটো খুলতে গেছে যে আলো আসুক, এটা চিন্তা করছে ইমাম জালালউদ্দিন। জালালউদ্দিন ওই ভক্তটা চিন্তা করছে, ঘরে তার আলো আসেনি। উনি হাতটা তুলে নিয়েছেন, আবার আলোকিত হয়ে গেছে ঘর। আবার কি হয়েছে? ঘর আলোকিত হয়ে গেছে। যখন আলোকিত হয়ে গেছে, তখন বললো যে হুজুর এটা তো বুঝতে পারলাম না। বললো শোন, দেখ আমার হাতের নিচে আল্লাহ রাব্বুল ইজ্জত পুরো ঘরের আলোটা নিয়ে নিবেন। আবার হাতটা দিলেন, আবার অন্ধকার হয়ে গেল। আবার হাতটা তুললেন, আবার আলোকিত হয়ে গেল। বললো যে আমি যদি এখন আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলি যে সারা পৃথিবীর আলো আমার হাতের নিচে নিয়ে আসো, আল্লাহ রাব্বুল ইজ্জত তাই করবে। খোদার কসম, আমরাই হচ্ছে আল্লাহর ইসমে আজম, আমরাই হচ্ছে আল্লাহর ইসমে আজম। রাসূলুল্লাহ এবং তার বংশধরই হচ্ছে ইসমে আজম। তাদের নাম নাও, তার নাম না হয়ে যাবে, ইসমে আজম হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে। এত সোজা নয় ইসমে আজম। পীরের নাম ধরে ডাকলে কিচ্ছু হবে না। কথা কি বুঝতে পেরেছেন? তো এই পীরের নাম ধরে ডাকার মধ্যে একটা কথা আছে। ইমাম জালালউদ্দিন এর নাতি বলেছেন, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেছেন, যারা আমার জিয়ারতে আসতে পারবে না, আমাদের রওজা জিয়ারতে আসতে পারবে না, তারা যেন আমাদের সাথে যারা সুসম্পর্ক স্থাপন করেছে, বন্ধুত্ব স্থাপন করেছে, তাদের রওজা যেন তারা জিয়ারত করে। তাদের রওজা জিয়ারত করলে আমাদের রওজা জিয়ারতের মতো পুরস্কৃত তারাও হবে। কথা বুঝতে পেরেছেন? এই হাদিস শরীফটা আমাদের কাছে